আসসালামু আলাইকুম। দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন, একজন প্রবাসী ভাইকে বাঁচানোর জন্য, একজন প্রবাসী ভাইয়ের জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছ থেকে 5টা মিনিট সময় আমরা চেয়ে নিচ্ছি। তো ওনার নাম হচ্ছে নুননবী মাঝি। এটা হচ্ছে আমাদের ভোলার লালমোহন উপজেলার ধলিগণ্যগড়ের মঙ্গল শিকদার বাজারের যে বাত্তির খাল আছে, পুরাতন বাত্তির খালের এই বাড়িটার নাম হচ্ছে মুঘল সর্দার বাড়ি। মুঘল সর্দার বাড়ির ওনার নাম হচ্ছে নুননবী মাঝি। তো আজ থেকে 4 বছর আগে তিনি ওমান গেছে 5 লাখ টাকার মতো মানুষের কাছ থেকে ধার কর্জ করে, মানে ঋণ নিয়ে। পরে সেখানে যাওয়ার পরে আপনার সাথে কি হয়েছে একটু বলেন। এই আমার সাথে ওই ওই ওমান গেছি, আর এক লোক আমারে ফাঁসাই দি 2 মাস জেল খাটাই। আমার পরে এই অসুখ বিসুখ করি আমি পরে দেশে দিয়ে চলে এসেছি। এই আর এনতে নাইছি, আর অসুখ হয়ে গেছি। এই সমস্যা, এই 3 মাস 4 মাস ধরে অসুখ অসুখ আমার। তো ডাক্তারের কাছে যখন ওনাকে টেস্ট করাইছে বিভিন্ন জায়গায়, ডাক্তার বলছে ওনার লিভারের সমস্যা এবং ওনার ক্যান্সারও আক্রান্ত হয়েছেন, ক্যান্সারও ধরা খেয়েছে। তো এই পরিবারটা ওনার যেই 2টা মেয়ে ছিল, 2টা মেয়ে বিয়ে দিছে এবং ইনকাম করার মতো এই পরিবারের কেউ নেই। আগে যখন সুস্থ ছিল তখন হয়তো নদীতে মাছ ধরতো, মাঝির কাজ করতো। আবার এখান থেকে যখন মোটামুটি আরো একটু ভালো ইনকাম করার জন্য মানুষের কাছ থেকে ঋণ নিয়ে তিনি যখন প্রবাসে যায়, ওমান গেছে, তখন আর দেখেন প্রবাস কিন্তু সবার জন্য ভাগ্য ভালো বয়ে আনে না। হয়তো ওনার জন্য দুর্ভাগ্য ছিল, যার কারণে উনি সেখান থেকে 5 লক্ষ টাকার মতো যখন ধরা খাইছে, 5 লক্ষ টাকা মানুষের কাছ থেকে ঋণ করে গেছে। সেখানে যাওয়ার পরে যখন ওনাকে মিথ্যা ক্লেম দিয়ে 2 মাস জেল খাটার পরে তারপর আবার ওনাকে বাংলাদেশে আনার জন্য মানুষের কাছ থেকে 3-4 লাখ টাকার মতো তাও খরচ করে বাংলাদেশে আনছে নাকি। এখন আনার পরে উনি যখন আজকে 3-4 মাস ধরে বিছনায় পড়ে আছে অসুস্থ, তো ওনার পরিবারের এমন অবস্থা যে কথায় আছে না যে নুন আনতে পান্তা পুরায়, এমন একটা পরিবারের ওনার পক্ষে সম্ভব হচ্ছে না যে ওনার এই যে পুনরায় আবার ট্রিটমেন্ট করানোর জন্য। তো বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা দেখছেন, আমরা ওনাদের যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে দিব। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনে কেউ ওনাদের বাড়িতে এসে দেখে ওনাকে একটু সহযোগিতা করবেন। এবং বিশেষ করে যারা প্রবাসী ভাইয়েরা আছেন, আমরা জানি আপনারা যখন শোনেন বাংলাদেশের কোনো মানুষ সমস্যায় আছে, তখন আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের পরিবারের চিন্তা না করে, আপনাদের পরিবারও যদি সমস্যায় থাকে সেই চিন্তা না করেও যারা সমস্যায় আছে, যারা আমাদের দেশের বিপদগ্রস্ত মানুষ আছে, তাদের পাশে আপনারা দাঁড়ান। আর যারা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন। এই অসুস্থ অসহায় নুননবী মাঝিকে আমরা একটু সুস্থ করার জন্য আপনাদের অনেক অনেক সহযোগিতার দরকার।